আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা সব বিষয় মনে রাখি, সবার কথা বলি। কিছু মানুষ আছে যাদের কথা আমরা কখনোই বলি না, কিন্তু তাদের অবদান কখনোই আমরা অস্বীকারও করতে পারবো না। সেই দুই শ্রেণীর মানুষ হলো দাদা দাদি এবং নানা নানি। যখন মায়ের গর্ভ থেকে আমরা বের হই, নানা নানির যে কী অবদান বা নানির যে কী অবদান, এটা কখনোই কোনো মানুষ কশ্চিনকালেও অস্বীকার করতে পারবে না। আর যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে পথ চলি বাড়িতে থেকে, তখন আমাদেরকে লালন পালনের ক্ষেত্রে দাদা দাদির যে কী ভূমিকা, এটাও কিন্তু কেউ কখনো কশ্চিনকালে অস্বীকার করতে পারবে না। কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তিকে আমরা কখনোই কেউ মনে রাখি না। কারণ হলো যে আমরা আমাদের পিতামাতাকেই মনে রাখি না, নানা নানির কথা, দাদা দাদির কথা কখন বলবো। একটু চিন্তা করে দেখেন তো, যে পিতা মারা গিয়েছে, কয়বার তার কবরের পাশে যাওয়ার আমার আপনার সুযোগ হয়েছে, অথবা কতবার তাদের জন্য উদ্দেশ্যে দান খয়রাত সাদকা করার সুযোগ হয়েছে, অথবা তাদের উদ্দেশ্যে কোনো প্রকার অনুষ্ঠান করার সুযোগ হয়েছে। বরং এটা হয়েছে যে বাবা মারা যাওয়ার 5-7 বছর পরে যখন তাদেরকে উদ্দেশ্য করে কোনো ফকির মিসকিন খাওয়ানো, অথবা রমজান কেন্দ্রিক কোনো অনুষ্ঠান, অথবা তাদের জন্য কোনো স্পেসিফিক অনুষ্ঠান করার প্রয়োজন হয়, তখন আমরা হিসাবের খাতা নিয়ে বসে যাই। তখন নানান ধরনের চিন্তা চেতনা করি যে এটা করলে গুনাহ হবে, ওইটা করলে কবিরা গুনাহ, ওইটা করলে এই ধরনের পাপ হবে। নানান ধরনের কথা এবং নানান অজুহাত আমাদের সামনে এসে দাঁড়ায়। এবং কখনো সখনো এরকমও দাঁড়ায় যে এত করে কি হবে, আমরা দোয়া করলে এমনি সব পৌঁছে যাবে। এবং এমন কথাও আমরা বলে থাকি যে কবরের পাশে গিয়েই বা কী হবে, আমি যেখানেই থাকি আমার অন্তর তো জানে যে আমি তার জন্য দোয়া করি কি না করি। তার মানে হলো যে আমরা ধীরে ধীরে তাদেরকে দূরে সরাতে সরাতে এমন দূরে সরিয়ে ফেলি যে আমরা নিজেরাই নিজেদের কাছে একটা খোরা যুক্তি দাঁড় করিয়ে ফেলি যে তার কবরের পাশে গিয়ে কি হবে। আমি যদি আমেরিকাতেও থাকি আর যদি দোয়া করি, সেই দোয়া তো তার জন্য কবুল হবে। হ্যাঁ, হবে তো, অবশ্যই কবুল, অবশ্যই কবুল হবে, আপনি যেখানেই থাকেন না কেন, কারণ আপনার অন্তরটাই তো আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আপনি নিজেই একটু কল্পনা করে দেখেন যে আপনি যখন মারা যাবেন, এই আচরণটা ঠিক আপনার সাথেও হবে। আপনার এখন তাহলে কেমন লাগবে, সেটা আপনার বাবারও বা আপনার মায়েরও বা আপনার নানা নানিরও কিন্তু এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হলো যে যখন আমরা বাবা মারই খবর এইভাবে নিতে পারি না, তখন নানা নানির তো কথাই নেই, দাদা দাদির তো কথাই নেই। তাদের জন্য কোনো অনুষ্ঠান কখনো কোনো নাতি করেছে এরকম রেকর্ড আমার জানা নেই। এটা কেউ সাধারণত করেও না। দাদা দিদির কথাও কেউ বলে না, নানা নানির কথাও কেউ বলে না। অথচ তাদের কল্যাণেই আজ আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে অনেক কিছু হয়েছে, অনেক হ্যাডম হয়েছি, অনেক পয়সাওয়ালা হয়েছি, অনেক শিল্পপতি হয়েছি, কিন্তু সেই নানা নানি এবং দাদা দাদির কথা কখনোই আমরা কেউ বলি না। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।